নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। ডাক্তারবাবুরা যে কোনো সমস্যায় যখন ফিজিওথেরাপি করার কথা বলেন, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম বলে থাকেন। সেই নির্দিষ্ট টাইমটা কি বাধ্যতামূলক ফিজিওথেরাপি করা, বা তার থেকে বেশি সময় করতে হতে পারে? এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। তো প্রথমে বলে থাকি, ঘাড়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা বা আনুষঙ্গিক অর্থ রিলেটেড নানান সমস্যায় ডাক্তারবাবুদের কাছে গেলেন, ডাক্তারবাবুরা ফিজিওথেরাপি পরিস্থিতি অনুযায়ী আপনাকে ফিজিওথেরাপি করতে বললেন। কোনো ডাক্তারবাবু 21 দিন ফিজিওথেরাপি করতে বলেন, কোনো ডাক্তারবাবু 1 সপ্তাহ করতে বলেন, কোনো ডাক্তারবাবু 15 দিন করতে বলেন, আবার কোনো ডাক্তারবাবু 1 মাসও করতে বলেন বা তার থেকেও বেশি করতে বলেন। তাহলে আপনারা কতদিন ফিজিওথেরাপি করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কয়েকটা টিপস আমি বলে দিচ্ছি। যে সমস্যার জন্য ফিজিওথেরাপিকে ডাকা হয়েছে বা ফিজিওথেরাপি করা বাধ্যতামূলক হয়ে পড়েছে, সেই সমস্যা যদি দেখছেন আপনার 80% অ্যান্ড অ্যাবাভ সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলে আপনারা বাকিটা সেই ফিজিওথেরাপিস্ট তিনি যে এক্সারসাইজগুলো দেখাবেন সেইগুলো আপনারা নিয়মিত ফলো আপ করবেন। বাকি 20% ঠিক হয়ে যেতে পারে। হয়তো সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনাদেরকে 15 দিন ফিজিওথেরাপি করতে বলেছে, দেখা গেল আপনার 10 দিন ফিজিওথেরাপি করবার পর বা 8 দিন ফিজিওথেরাপি করবার পর আপনার সমস্যার 80% সমাধান হয়ে গেছে, আর মাত্র 20% বাকি আছে, বা আপনার 100% ঠিক হয়ে গেছে। এবারে আপনারা ভাবছেন কি, ডাক্তারবাবু তো 15 দিন ফিজিওথেরাপি করতে বলেছে, তাহলে আমরা কি 15 দিন ফিজিওথেরাপি কমপ্লিট করব? না। যদি দেখছেন আপনাদের যে সমস্যার কারণে ফিজিওথেরাপি করাতে বলা হয়েছিল সেই সমস্যাটা মিটে গেছে, তাহলে আর ফিজিওথেরাপি করবার দরকার নেই। আপনারা যে কদিন করেছেন, ধরেন 5 দিন বা 7 দিন বা 10 দিনের মধ্যে সমস্যাটা মিটে গেছে, তাহলে ফিজিওথেরাপি পুরো কমপ্লিট না করলেও চলে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা গেল ডাক্তারবাবু 15 দিন ফিজিওথেরাপি করতে বলেছে। এবারে 15 দিন ফিজিওথেরাপি করবার পর দেখছেন আপনার ব্যথাটা 50% কমে গেছে, আর 50% রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? ডাক্তারবাবুকে একবার পরামর্শ নেবেন যে, ডাক্তারবাবু আমার ব্যথাটা হচ্ছে 15 দিন, মানে 15 দিন আপনি ফিজিওথেরাপি করতে বলেছেন, তার আমার ব্যথাটা এখন 50-50 অবস্থায় রয়েছে, হাফ হাফ, অর্ধেক ভালো হয়েছে অর্ধেক ভালো হয়নি। তাহলে আমি কি ফিজিওথেরাপি আরো কিছুদিন করাতে পারবো? তাহলে ডাক্তারবাবু আপনাকে দেখার পর, পরিস্থিতি জানার পর বিবেচনা করে তিনি হয়তো ফিজিওথেরাপি আরো কিছুদিন এক্সট্রা করতে হতে পারে, বাড়াতে পারে। তার কারণ ডাক্তারবাবুরা যখন ফিজিওথেরাপি করার কথা বলেন, আপনার ইন্টারনালি কি সমস্যা রয়েছে, যেমন কারোর ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার হলে, যাদের ইনিশিয়াল স্টেজে হওয়ার সাথে সাথে শুরু করেন, তাদের 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে ফ্রোজেন শোল্ডারের সমস্যা মিটে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা গেছে 1 মাস 2 মাস করেও ফিজিওথেরাপি করেও তার জয়েন্টটাকে পুরোপুরি 180 ডিগ্রি বা 360 ডিগ্রি তার ফ্রোজেন শোল্ডার হওয়ার কারণে তার হাতের মোবিলাইজ, শোল্ডার জয়েন্টের মোবিলাইজ করতে পারছেন না। সেক্ষেত্রে তার 2 মাস, 1.5 মাস, 1 মাস, 3 মাস ফিজিওথেরাপি কন্টিনিউ করেই যাচ্ছে। তাহলে ঘটনাটা কি? যদি আপনার ভিতরে ইন্টারনালি সমস্যা বেশি থাকে, সেক্ষেত্রে ফিজিওথেরাপির মেয়াদ বাড়াতে হতে পারে, তবে সেটা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। আর যদি আপনার ইন্টারনালি সমস্যা কম থাকে, হয়তো ডাক্তারবাবু 15 ডেজ বলেছেন বা 21 দিন বলেছে,
আপনার 10 দিনের মধ্যে সমস্যা মিটে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার 21 দিন নাও করতে হতে পারে। আপনি তার আগে ফিজিওথেরাপিকে রিলিজ করে দিতে পারেন। কিন্তু মাথায় রাখবেন কি, সব সময় যখন আপনার ডাক্তারবাবুর কাছে যাবেন রিভিউতে, তখন আপনার সমস্যাটা কতটা ছিল এবং কতটা ফিজিওথেরাপি করবার পর কতখানি সমস্যার সমাধান হয়েছে সেটা বলবেন। ডাক্তারবাবু তার উপরে বিবেচনা করে বলে দেবেন যে আপনাদের ফিজিওথেরাপিটা বন্ধ করে দেওয়া উচিত বা আরও কিছুদিন কন্টিনিউ করা উচিত। তাহলে আপনারা বুঝলেন যে ফিজিওথেরাপি জনিত সমস্যায় যে ডাক্তারবাবুর একটা সময় বলে দেন, সেই সময়টা একেবারে যে সঠিকভাবে সেই সময়ের মধ্যে হবে সেটা বলা সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্রে সঠিকভাবে হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে সময়ের থেকেও বেশি সময় লাগতে পারে। তাহলে এই রকম তথ্যপূর্ণ ভিডিও যদি আপনারা জানতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যেভাবে আমার পাশে থেকে আমার ভিডিওগুলোকে দেখেন এবং সহযোগিতা করেন সেইভাবে আমার পাশে থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।